দেখো, আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমাদের আলোচনা করা শেষ। আমরা এখন পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। খেয়াল করো, প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত। এখন আমরা কি করছি? আমরা একটি মাত্র সেন্টেন্স দিয়ে সব ধরনের টেন্সকে বোঝানোর চেষ্টা করছি। আমরা এখানেও তাই করব। আমি ভাত খাই, এই ভাত খাওয়া দিয়ে পাস্ট টেন্সও শিখবো, আমরা ফিউচার টেন্সও শিখবো। দেখো, শুরুতে দেখো, প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট হয়, পাস্ট টেন্সে কি হবে? পাস্ট টেন্সে হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। খুবই তো সোজা। প্রেজেন্ট টেন্সে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হয়? আমি ভাত খাই। প্রেজেন্ট ইনডিফিনাইটে হয় আমি ভাত খাই, তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে আমি ভাত খেয়েছিলাম। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, V2 হচ্ছে ইট, এট, অর্থাৎ ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, আই এট, অবজেক্ট কি? রাইস। এবার দেখো, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সে কি হয়? আমি ভাত খাচ্ছি। আর পাস্ট টেন্সে কি হবে? অতীতকালে আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, যেটা বলি আমরা। তাহলে কি হবে? সাবজেক্ট স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস এখানে কি ছিল? এম ইজ আর। পাস্ট টেন্সে কি হবে? ওয়াজ অবলিক ওয়ার প্লাস V1 এর সাথে আইএনজি যোগ প্লাস কি হবে? অবজেক্ট। দেখো, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে কি হয়? ওয়াজ, V1 হচ্ছে ইট, তার সাথে আইএনজি রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট। আসলে পাস্ট পারফেক্ট টেন্সটা কি একটু বুঝতে হবে। অর্থাৎ আমি অতীতকালে দুইটা কাজ হচ্ছিল, তবে একটি কাজ করার আগে আরেকটি কাজ হচ্ছিল। অর্থাৎ অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি বলি যে আমি ভাত খাওয়ার পরে স্কুলে গিয়েছিলাম, তার মানে আমি আগে ভাত খেয়েছিলাম, তারপরে স্কুলে গিয়েছিলাম। সুতরাং অতীতকালে ভাত খেয়েছিলাম, স্কুলে যাওয়ার আগে এই ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? আবার আমি স্কুলে যাওয়ার পূর্বে ভাত খেয়েছিলাম, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে আগে ভাত খেয়েছিলাম, স্কুলে যাওয়ার পূর্বে ভাত খেয়েছিলাম, তারপরে স্কুলে গিয়েছিলাম। সুতরাং ভাত খাওয়া কি? ভাত খাওয়া হচ্ছে পারফেক্ট টেন্স। আবার বলতে পারি যে আমি ফুটবল খেলার পূর্বে জার্সি মানে ড্রেস, আমি ফুটবল খেলার পূর্বে জার্সিটি গায়ে পরেছিলাম। তাহলে কি? ফুটবল খেলার পূর্বে আমি জার্সিটি গায়ে পরেছিলাম, তাহলে জার্সিটি গায়ে পরেছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অথবা আমি জার্সিটি গায়ে পরার পরে ফুটবল খেলেছিলাম, তাহলে আগে জার্সিটি গায়ে পরছিলাম অতীতকালে, তারপরে ফুটবল খেলেছিলাম। সুতরাং জার্সিটি গায়ে পরেছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতকালে দুইটা কাজ হয়েছে, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি এখন জাস্ট সংক্ষেপে লিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমাদেরকে আইডিয়া নিতে হলে আরেকটু বিস্তারিত আলোচনা করা লাগবে, আমরা এটা পরে বলবো। আপাতত জাস্ট একটা বেসিক আইডিয়া নাও। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন দেখো, আমি ভাত খেয়েছিলাম। দেখো, এই ভাত খাওয়া কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের মতো ভাত খাওয়া না, অর্থাৎ কোনো একটি কাজ করার আগে ভাত খেয়েছিলাম। তাহলে আই হ্যাড ইটেন রাইস। আমি আগেও বলেছি, এখনও বলছি, পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অতীতকালে দুইটি কাজের মধ্যে আগে ভাত খেয়েছিলাম। ঠিক আছে? জাস্ট এখানে বেসিক আইডিয়াটা লিখছি। এখানে আরেকটি কাজও হয়েছিল, সেই কাজটি সম্পর্কে লিখি না এখানে, এটা পরে লিখবো আর কি।
এখন এত বললে তোমরা বুঝতে পারবে না। তারপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ একটি লম্বা সময় যাবত হচ্ছিল বা লম্বা সময় ধরে হচ্ছিল, এরূপ বোঝালে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছিলাম, অতীতকালে খাচ্ছিলাম, এরূপ বোঝালে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 সাথে আইএনজি প্লাস ফর অবলিক সিন্স প্লাস অবজেক্ট। যেমন দেখো আমি 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছিলাম। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 hours। এবার খেয়াল করো, এবার আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করব। দেখো বর্তমানে কোনো কাজ করি, অর্থাৎ বর্তমানে ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। অতীতে ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনাইট। আর ভবিষ্যতে ভাত খাবো, এরূপ বোঝালে হবে ফিউচার ইনডিফিনাইট। তাহলে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিই, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। ঠিক আছে। আর ফিউচার কন্টিনিউয়াস কি হবে, দেখো বর্তমানে আমি ভাত খাচ্ছি, অতীতে ভাত খাচ্ছিলাম, তাহলে ভবিষ্যতে কি হবে, আমি ভাত খেতে থাকবো, মানে আই উইল কন্টিনিউ, আমি ভাত খেতে থাকবো। তো আমি ভাত খেতে থাকবো, এরূপ বোঝালে কি হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস V1 এর সাথে কি হবে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিই, আমি ভাত খেতে থাকবো। তাহলে কি হবে, আই শ্যাল বা উইলের মধ্যে কি হবে, আয়ের পরে শ্যাল দিলেও হয়, উইল দিলেও হয়। আই শ্যাল এটাও রাইট, আই উইল এটাও রাইট। তবে কোনো কাজে জোর দিয়ে বোঝালে আই উইল ব্যবহার করতে হয়। যেমন আই উইল গো মানে আমি যাবই, আর আই শ্যাল গো মানে একটু জোর বা স্ট্রেস কম দেওয়া বোঝাই। দেখো, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। এবার দেখো ফিউচার পারফেক্ট। দেখো আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ অতীতকালে 2টা কাজের মধ্যে একটি কাজ আগে করেছিলাম, এর বোঝালে হয় পাস্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কি হবে, অতীতকালে আমি কোনো একটি কাজ করে থাকবো, অতীতকালে আমি কোনো একটি কাজ করে থাকবো, মানে করার পরে করে থাকবো, করার পরে একটা ফল বিদ্যমান থাকবে। যেমন দেখো স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস shall have oblique will have plus V3 plus object। যেমন আমি ভাত খেয়ে থাকবো। দেখো এটা হচ্ছে আমি ভাত খেতে থাকবো, মানে আমি কন্টিনিউ করে থাকবো, কন্টিনিউ করব। আর এটা হচ্ছে আমি ভাত খেয়ে থাকবো, মানে কি আমার ভাত খাওয়া হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে পরে কোনো একটা ফল বিদ্যমান থাকবে। দেখো তাহলে কি, আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন, অবজেক্ট কি রাইট রাইস।
এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? দেখো আমি 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 2 ঘন্টা যাবত ভাত খাচ্ছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমি 2 ঘন্টা যাবত ভাত খেতে থাকবো, অর্থাৎ ভবিষ্যৎকালে 2 ঘন্টা যাবত ভাত খেতে থাকবো, এরূপ বোঝালে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস shall have been, oblique will have been প্লাস V1 এর সাথে কি হবে ing প্লাস সিন্সটা নিচে লিখি প্লাস সিন্স অবলিক ফর প্লাস অবজেক্ট। যেমন আমি 2 ঘন্টা যাবত ভাত খেতে থাকবো, তাহলে আই উইল বি ইটিং রাইস ফর 2 আওয়ার্স। এখন তোমাদেরকে একটি বিষয় বলি, দেখো ফর 2 আওয়ার্স, এখানে ফর হবে না সিন্স হবে? যদি এখানে সংখ্যা থাকে, সংখ্যা হলে এখানে ফর হবে, যেমন ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 2 ডেজ, ফর 3 ডেজ, এই টাইপের। আর যদি সংখ্যা না থেকে দিন তারিখ মাস দিন থাকে, দিন, যেমন সিন্স মানডে, সিন্স সানডে, অর্থাৎ দিন থাকলে হবে সিন্স। এখানেও একইভাবে ফর 2 আওয়ার্স, যদি এখানে দিন থাকতো তাহলে সিন্স ফ্রাইডে, সিন্স থার্সডে। এখানেও একই, দিন থাকলে কি হতো সিন্স থার্সডে, সিন্স ফ্রাইডে ইত্যাদি। এখন আমি চেষ্টা করেছি তোমাদেরকে টেন্স সম্পর্কে খুব সংক্ষেপে একটা আইডিয়া দেওয়ার জন্য। টেন্স সম্পর্কে আরও অনেক বিস্তারিত ভাস্ট অনেক কিছু আছে, আমরা ধাপে ধাপে সব কিছু সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।